differential equation, solution of differential equation, exact time, ঠিক আছে, বয়ে যাচ্ছে লেখাগুলো। আচ্ছা, লেখো। এই এক্সাক্ট আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট কখন হবে বা এক্সাক্ট জিনিসটা আমরা কিভাবে দেখবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা আমরা কিভাবে চিনবো, তার জন্য ডেফিনেশনটা লিখে নাও, তাহলে বুঝতে পারবে কি করে আমরা সলভ করব এই টাইপের। ভেরি ইজি কিন্তু এবং ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবে। অঙ্কগুলো যখনকার আমি অঙ্ক করে দিই সেই দিন রাত্রিবেলা তো করে নিতে পারো 2-3টা অঙ্ক, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। লেখো, এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডেফিনেশনটা লিখে নাও। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন mdx plus ndy equals to 0 each set is called exact if it can be expressed at d of f of x comma y equals to 0. আমরা এক্সাক্ট তখনই বলবো যদি d of f of x মানে f of xy যে ফাংশন অফ xy, xy হচ্ছে দুটো ভেরিয়েবল, আর f of x comma y হচ্ছে f হচ্ছে একটা ফাংশন of x and y, দুটো ভেরিয়েবলের ফাংশন। ওকে, আর d মিন্স ডেরিভেটিভ। আমরা বোথ সাইড যখন ইন্টিগ্রেশন নেব, এই যে ধরো আমি আগের চ্যাপ্টার গুলো আমি করলাম, সেগুলো কি করলাম যে ডিভি ইন্টু ডিভি বাই 1 প্লাস ভি ডিএক্স বাই এক্স, মানে কি আমরা ইন্টিগ্রেশন নিচ্ছি আর ওটা সলিউশনে পেয়ে যাচ্ছি। তাহলে আমি ডি অফ এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই মিনস ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই দুটো ভেরিয়েবল এখানে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা সাজাতে পারি, এক্সপ্রেস করতে পারি, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা বলবো এক্সাক্ট। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো কিরকম দেখতে হবে, এই যে দিয়ে দিয়েছে দেখো, ক্যাপিটাল এম ইন্টু ডিএক্স প্লাস ক্যাপিটাল এন ইন্টু ডিওয়াই, এই ধরনের আকারে দেখতে হবে। আর ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এনটা কি, ক্যাপিটাল এম ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড ক্যাপিটাল এন ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। আমরা সেইভাবে ম্যাচ করে অঙ্কগুলো করব, ঠিক আছে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা থিওরি লিখে নাও। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন m dx plus n dy equals to 0, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হবে ইজ এক্সাক্ট if and only if and only if মানে ডবল এফ ও লিখতে পারি, আমি পুরোটা লিখলাম না। if and only if কে আমরা আই ডবল এফ দিয়ে লেখা যায়। তাহলে দেখো, এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, এম এন্ড এন কিন্তু দুটো ফাংশন, আর ফাংশনটা কার না এক্স এন্ড ওয়াই ভেরিয়েবলে। তাহলে এম এন্ড এন আর ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। তাহলে এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ এক্সাক্ট if and only if and only if, এটাকে আমরা শর্টে লিখতে পারি আই ডবল এফ। if and only if মানে হচ্ছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হোল্ড করবে। যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডেল ক্যাপিটাল এম বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ক্যাপিটাল এন বাই ডেল এক্স। তোমরা ডেল কথাটা শুনেছো, কোথায় শুনেছো কেউ বলতে পারবে? আমি এতক্ষণ ধরে
প্রিভিয়াস সেমিস্টারেও ডেরিভেটিভ কথাটা বলেছি, ডি কথাটা বলেছি, ডিভি বাই ডিএক্স এইভাবে কথাগুলো এসছে। এবার আমি কি বললাম, ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স, ডেল কথাটা ব্যবহার করছি। ডেল কোথায় কোথায় ব্যবহার করা হয়? তোমাদের মনে হয় স্যার পড়িয়ে দিয়েছেন, দেব স্যার মনে হয় পড়ানো হয়ে গেছে ওই চ্যাপ্টারটা, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়েছে। হ্যাঁ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানো তোমাদের আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি যতগুলো তোমাদের পড়িয়েছি সেগুলো সবই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার তোমাদের পড়িয়েছেন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট হ্যালো ভেরিয়েবল। ম্যাম, আপনার কথাটা কেটে যাচ্ছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আপনার কথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, এখন এখন শোনা যাচ্ছে, আগে কেটে গিয়েছিল। আচ্ছা বেশ, এখন শুনতে পাচ্ছ পরিষ্কার? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, আমি কি বললাম? আমি বললাম যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর আমি যতগুলো চ্যাপ্টার করিয়েছি সবই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার যেটা করিয়েছিলেন সেটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিফারেন্সটা কোথায়? আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি যতগুলো করিয়েছি সবগুলো দেখবে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। সাপোজ আমি বলে দিই এর ব্যাপারটা কি, যে ওয়াই ভেরিয়েবলকে ডেরিভেটিভ করতে বলেছি উইথ রেসপেক্ট টু এক্স, অথবা আমি বলেছি যে ওয়াই ভেরিয়েবলটাকে ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু জেড, যার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি সেটা ডিনোমিনেটরে রেখেছি। কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা করে থাকে না। সাপোজ আমি বলি ফাংশনটা এখানে এফ অফ এক্স কমা ওয়াই, মানে কি এই ফাংশনটা কি দুটো ভেরিয়েবলের, একটা ভেরিয়েবল নয় তো। কোন ফাংশন তিনটা ভেরিয়েবলের হতে পারে, এক্স কমা ওয়াই কমা জেড। কোন ফাংশন চারটা ভেরিয়েবলেরও হতে পারে, এক্স কমা ওয়াই কমা জেড কমা ডাব্লিউ। এইরকম অনেকগুলো ভেরিয়েবলের যখন একটা ফাংশন হবে তখন সেই ফাংশনকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে ডেরিভেটিভ করতে পারি না, তখন আমরা পার্সিয়াল ডেরিভেটিভে যাব। আমার কথা বোঝা গেছে? আর পার্সিয়াল ডেরিভেটিভে যেতে গেলে আমরা ডি কথাটা ব্যবহার করব না, ব্যবহার করব ডেল। ডেলটা আমরা এইভাবে লিখবো, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স। তাহলে থিওরিটা কি বললো না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0 is exact if and only if del m by del y equals to del n by del x। বোঝা গেছে কি বললাম আমি? আর del m by del y হচ্ছে is a partial derivative of capital M with respect to y, that is derivative of capital M with respect to y keeping x constant। পার্সিয়াল ডেরিভেটিভে যখন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন x কনস্ট্যান্ট থাকবে, আর এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তখন ওয়াই কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রে এই ফ্যাসিলিটি কিন্তু পাওনি। তখন ভেরিয়েবল ভেরিয়েবল ছিল, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ছিল। এখানে ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট করতে পারছি পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে আমাদের এই কন্ডিশনটা মনে রাখতে হবে, এক্সাক্ট হতে গেলে এই কন্ডিশন আমাদের মনে রাখতে হবে থিওরি পার্ট। এবার এখানে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমি একটা অঙ্ক বলি, তারপর আমি না হলে অঙ্কতে যাব, ফর্মুলাতে যাব, অঙ্কের মাধ্যমে আমি ফর্মুলা বলে দেব, ঠিক আছে? আচ্ছা, যে কোনো একটা এক্সাম্পল আমি জাস্ট সোজা একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি কিভাবে অঙ্ক থাকবে। ধরো তোমাদেরকে বলা হলো সলভ, লেখো কোশ্চেনটা লিখে নাও তাহলে সুবিধা হবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। 3x স্কোয়ার y স্কোয়ার dx প্লাস 2x কিউব
y dy equals to 0, ঠিক আছে? ওকে, এবার এই ইকুয়েশনটাকে না আমরা এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। সরি, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, এই ইকুয়েশনের সাথে, এইটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো। তাহলে আমাকে বলো তো, ক্যাপিটাল এম সমান আমি কত লিখবো এখানে? হেয়ার ক্যাপিটাল এম সমান আমি কত লিখবো? এই তোমরা বলো, আমি বলবো না। বলো ক্যাপিটাল এম সমান। ठीक है হ্যাঁ, রাইট, 3x স্কয়ার, 3x স্কয়ার y স্কয়ার। ক্যাপিটাল এন সমান কত লিখবো বলো? 2x cube y 2x cube y 2x কিউব y, 2x কিউব y। ওকে, এবার এখানে এক্সাক্ট হতে গেলে আমি তোমাকে বলেছি যে এটা এক্সাক্ট কিনা এক্সাম করো। ধরো আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে দিয়ে দিলাম, তোমাকে আমি জিজ্ঞেস করলাম ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি এক্সাক্ট, তাহলে তোমাকে একটা এক্সাম করতে হবে। তাহলে তুমি কি করে করবে না, আমি এই থিওরিটা কাজে লাগাবো। আমি তোমাকে বললাম না এখানে একটা থিওরি কাজে লাগাতে হবে, এই থিওরিটা মুখস্থ করে নিবে যে এই থিওরিটা কিভাবে করতে হবে। ডেল এম বাই ডেল ওয়াই বের করব আর ডেল এন বাই ডেল এক্স বের করব, সমান হচ্ছে কিনা দেখবো। যদি সমান হয় তাহলে এক্সাক্ট, যদি সমান না হয় তাহলে নট এক্সাক্ট কথাটা ব্যবহার করব। তাহলে আমরা দেখি, এখানে ডেল এম বাই ডেল ওয়াই বের করো, ডেল ওয়াই। এবার আমি বলেছি ওয়াই এর সাপেক্ষে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করছি তখন এক্স কি কনস্ট্যান্ট, তাহলে 3 তো এমনি কনস্ট্যান্ট আমরা চিনি, তাহলে পার্সিয়ালের ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তখন এক্স কনস্ট্যান্ট। তাহলে 3x স্কয়ার কনস্ট্যান্ট, তাকে নিয়ে আর চিন্তা ভাবনা করার কিছু নেই, তাকে বাম দিকে রেখে দিলাম। এবার ওয়াই স্কয়ারের ডেরিভেটিভ কি হবে বলো? ওয়াই স্কয়ারের ডেরিভেটিভ কি হবে সুদীপ বলো? আরে এক্স স্কয়ারের ডেরিভেটিভ কি হয় এক্স এর সাপেক্ষে? হ্যালো, এক্স স্কয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কি হয়? এই না বললে আজকে আর অঙ্ক করাবো না। হ্যাঁ 2x, এতক্ষণ বলতে পারছো না, তাহলে ওয়াই স্কয়ারের ডেরিভেটিভ 2y হবে, তাহলে 2y লিখো। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 6x স্কয়ার y, এই তো কথা, ঠিক আছে? এবার আমি এখানে ডেল এন বাই ডেল এক্স করবো, সেটা তো বের করানো হয়ে গেল। এবার ডেল এন বাই ডেল এক্স বের করো, এটা কত হবে বলো দেখি? ওই এটা কত হবে বলো? এটা 3 ছিল, বলো 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 কত হবে? এক্স এর সাপেক্ষে 6x ডেরিভেটিভ square y করছি ওয়াই, তাহলে 2y ইন্টু 3x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 6x স্কোয়ার y। তাহলে ডেল এম আর ডেল এন বাই ডেল এক্স দুটো সমান বেরিয়েছে না অসমান বেরিয়েছে? কি গো, ইকুয়াল समान দেবো है না নট ইকুয়াল দেবো? ইকুয়াল। দেখো দুটো সমান বেরোলো, হয়ে গেল। তাহলে দেয়ারফর the given differential equation, is exact। কত ইজি না? এক্সাক্ট বের করতে হলো, শর্ট কোশ্চেন এটা আসে। এবার সলভ এটা হয়নি, কিন্তু এক্সাক্ট কিনা সেটা আমি বললাম, সলভ করিনি কিন্তু এখনো। ইকুয়েশনটা এক্সাক্ট কিনা সেটা আমি তোমাকে বোঝালাম, বোঝা গেছে? এখনো সলভ করিনি, সলভ হয়নি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়নি, এক্সাক্ট কিনা সেটা প্রমাণ করলাম, ঠিক আছে? ওকে, এইভাবে করে আমরা বের করব এক্সাক্ট কিনা। আচ্ছা, আমি কিছু তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ফ্যাক্টর, মাল্টিপ্লাইং বাই হুইচ এ নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে সমস্ত ইকুয়েশন এক্সাক্ট হয়ে যাবে সেগুলো সমস্যা নেই, সরল করা করতে আমি তোমাদের বলে দিচ্ছি এইটাকে আমি এবার সরল কি করে করব, ঠিক আছে? দেখো এটা এক্সাক্ট, আচ্ছা
এবার সরল করব এটা। কি ছিল কোশ্চেনটা বলো? 3x square 3x 3x স্কোয়ার, square y square হ্যাঁ, dx plus 2x cube dx প্লাস 2x cube কিউব y y dy is equal to 0. ইকুয়ালস টু 0, রাইট। পেনটাতে লেখা চলছে না কেন বুঝতে পারছি না, এই জন্য কেটে কেটে যাচ্ছে লেখাগুলো। ইমপ্লাইজ, আচ্ছা আমরা জানি ডিএক্স এর কোফিসিয়েন্ট কখনো ওয়াই থাকা যাবে না, আর যে কেউ থাকতে পারে, ওয়াই থাকবে না, কনস্ট্যান্ট থাকতে পারে, এক্স থাকতে পারে, আর কেউ থাকবে না। আর ডি ওয়াই এর কোফিসিয়েন্টে ওয়াই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এক্স থাকবে না। ঠিক আছে, তাহলে ওইটাকে আমরা কি করে করব? ওইটাকে সলভ করতে হবে। কি করে করব? এটা তো এক্সাক্ট দেখানো হয়েছে, সলভ করার জন্য এই প্রসেসটা এখনো দেয়নি। এক্স এর শর্ট পড়ে যাচ্ছে এখানে, ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা এই অঙ্কটা না সলিউশন হবে না, এক্সাক্ট কিনা দেখাতে হবে, দেখাতে পারো এই এক্সাক্টটা, সলিউশন হবে না এটা। ঠিক আছে, এক্সাক্ট কিনা সলিউশন করতে পারবে না, কারণ তোমাকে এটা সেট করতে হবে, না হলে তুমি পারবে না। যেমন আরেকটা এক্সাম্পল আমি বলি, তারপর বুঝতে পারবে এই অঙ্কটা আমি কেন না বললাম হবে না। যে কোনো একটা তুমি অঙ্ক লেখো, ধরো আমি তোমাকে দিলাম, আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখানে ক্যাপিটাল এম সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর ক্যাপিটাল এন সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এক্সাক্ট কিনা আমরা দেখবো। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু -1, আর ডেল এন বাই ডেল এক্স সমান, এটা ডেল ডি নয়, ডেল ইকুয়াল টু -1। তাহলে দেখো দেয়ারফর ডেল এম বাই ডেল ওয়াই equals to del n by del x, therefore it is exact। এটা আমরা লিখলাম। এবার আমি সলিউশনের বের করব কি করে, দেখো এই যে এটা গুণ করে দিই, dx টা গুণ করে দিই, তাহলে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার dx মাইনাস ওয়াই dx প্লাস ওয়াই স্কোয়ার dy মাইনাস এক্স dy ইকুয়ালস টু 0। তাহলে ইমপ্লাইজ এক্স স্কোয়ার ডিএক্স, এটা নিয়ে ইন্টিগ্রেশন করার চাপ নেই, প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটাও কোনো চাপ নেই, চাপ তো হচ্ছে একে আর একে নিয়ে। তাহলে মাইনাস আমি কমন নিই, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই। আমি কি পর নেক্সট এতে করব? তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা আমি করেছি, মাইনাস কমন নিয়ে নিয়েছি, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0 করেছি। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার ডিএক্স ইমপ্লাইজ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস ডি অফ এক্স ওয়াই না, ইকুয়ালস টু 0 লিখতে পারি। সেই যে গুণের আকারে ছিল না, তাহলে কোন ফর্মুলাটা এখানে কাজে লাগলো, খাতার ডান দিকে লিখে রাখবে, d of x into y equals to x into dy plus y into dx। ভেরিয়েবল আছে, একটাকে কনস্ট্যান্ট রেখেছি আর একটা ডেরিভেটিভ করেছি প্লাস y into dx, এটা ডেরিভেটিভের ফর্মুলা। এই ফর্মুলাটা খাতার ডান দিকে লিখে রাখো, এটা কাজে লাগলো। প্লাস থাকলে ইন্টুর আকারে আমরা লিখতে পারি দুটো ভেরিয়েবলকে, x into dy প্লাস y into dx, এটাকে আমরা d of x, y দ্বারা লিখতে পারবো। এবার দেখো বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নাও, প্লাস সি ইন্টিগ্রেশন নিলে তো প্লাস সি নিতে হবে, where c being an arbitrary constant।
তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 প্লাস ওয়াই কিউব বাই 3 মাইনাস, মাইনাস ছিল ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই, ব্যাকেটে যা থাকবে সেটা চোখ বন্ধ করে বসিয়ে দিবে, ইকুয়াল টু সি। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন? ঠিক আছে, বোঝা গেছে আমরা কি করে করলাম? আমি এই ফর্মুলাটা কাজে লাগলো, এখানে দু তিনটে এরকম ফর্মুলা আছে যেটা কাজে লাগবে। আরেকটা আমি তোমাকে অঙ্ক একটা করে দিই, ভেরি ইজি। দেখো আরেকটা করে দিই তাহলে বুঝতে পারবে। কোশ্চেনটা লেখো, এক্সাম্পল 3, সলভ x plus y ব্র্যাকেটে dx minus dy equals to dx plus dy। কোশ্চেনটা লিখেছো? দেখো আমি এই অঙ্কটাতে কিভাবে সুন্দর করে করছি, স্টেপ গুলো কেমন করছি তুমি দেখবে। ধরো x প্লাস ওয়াই, আমি ডিটা কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস ওয়াই হবে, আর এদিকে ডিটা কমন নিয়ে নাও, তাহলে x প্লাস ওয়াই ডি অফ এক্স প্লাস ওয়াই হয়েছে। ডান দিকে ছিল কি dx প্লাস dy, তাহলে ডি অফ এক্স প্লাস ওয়াই নিয়েছি। আচ্ছা, আমার এখানে ডি অফ এইটা, মানে আমরা আগে কি দেখতাম, ডি জেড দেখতাম, না হলে ডি এক্স দেখতাম, না হলে ডি ওয়াই দেখতাম, এরকম ইন্টিগ্রেশন করেছি তো। হ্যাঁ, এখানে এক্স এর ফাংশন, ওয়াই এর ফাংশন বা জেড এর ফাংশন এরকম থাকতো। এখানে আছে ডি অফ এক্স মাইনাস ওয়াই, মানে ওটা ভেরিয়েবল, টোটালটাকে ধরবে, ভাববে যে আমার এক্স মাইনাস ওয়াই সাপেক্ষেই ইন্টিগ্রেশন করছি। আগে যেগুলো করেছি সেগুলো কি জেড এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। এখানে আমরা করছি কি এক্স মাইনাস ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষেই আমরা ইন্টিগ্রেশন করব। এইভাবে করে ভাববে, পুরোটা এরকম দুটো করে আছে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ভাববে এটা কিরকম করব, না ভয় পাওয়ার কিছু নেই, যে আমার এক্স প্লাস ওয়াই আছে তো, আমি এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে এই যে ফাংশনটা আছে এইটাকে এদিকে নিয়ে চলে আসবো, কারণ ডি অফ এইটা তো এইদিকে আছে, ডি অফ এক্স মাইনাস ওয়াই এদিকে আছে, তাহলে ডি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডি অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। এবার তুমি ইন্টিগ্রেশন নাও বোথ সাইড, প্লাস সি, হোয়ার সি বিং এন আরবিটারি কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেশন ডি অফ ব্র্যাকেটে যে থাকবে তাকে বসিয়ে দেবে, ভাবার কিছু নেই। আর এইটা মানে কি করব? আচ্ছা, dx বাই এক্স এটার ইন্টিগ্রেশন কি হতো বলো তো? dx বাই এক্স ইন্টিগ্রেশন কি হতো? log x। log x, রাইট। তাহলে আমি এইটার ইন্টিগ্রেশন কি করব? এটাও তো ডি অফ এইটা যা আছে এইটা তা আছে, নিচে তাই আছে ডিনোমিনেটরে, তাহলে কি লিখবো এখানে? log x plus mod y। y, রাইট, প্লাস সি। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। এক্সাক্ট ইকুয়েশনে এই ধরনের অঙ্কগুলো তুমি পাবে ম্যাক্সিমাম টাইপের। বুঝতে পারছো? ভয় কিছু কারণ নেই, তুমি ভাববে এরকম প্লাস দিয়েছে কোন দিকে নিয়ে যাব, কিভাবে করব, অত কিছু ভাবার দরকার নেই। আমি যেভাবে বলছি ওইভাবে বারবার শুনবে, অঙ্কগুলো করার চেষ্টা করবে, আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি ধরো আমি আরেকটা তোমাকে ভাইটাল অঙ্ক করছি, টাইম আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কোন সালে আসে, অনেকবার এসছে। আচ্ছা, সলভ এক্সাম্পল 4, ঠিক আছে? সলভ, কোশ্চেনটা লিখে নাও, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই
প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। তোমরা কিন্তু একই লাইনে লিখবে, আমার এখানে জায়গা নেই বলে আমি সাইডে নিচে করছি, ঠিক আছে? ইকুয়ালস টু 0। অঙ্কটা লেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, সবাই বুঝে করবে। অঙ্ক তোলা কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, আমি প্রত্যেকটা টার্ম বলবো, তুমি প্রত্যেকটা টার্মকে খেয়াল করবে। প্রথম টার্মে দেখো, প্রথম টার্মে একটু খেয়াল করে দেখো, এক্স ডিএক্স আছে, দেখো ডিএক্স এর সাইডে এক্স আছে, তাহলে ওখানে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবে, তাই তাকে নিয়ে টানাটানি করবে না, সে যেখানে বসে আছে সেখানেই থাক। পরের টার্ম দেখো ওয়াই ডি ওয়াই, তাহলে এখানেও কোনো ভয়ের কোনো কারণ নেই, এখানে নিয়েও টানাটানি করবে না একে। ডিওয়াই আছে, তার কোফিসিয়েন্ট ওয়াই আছে, তাহলে ওয়াই ডিওয়াই যেখানে বসে আছে সেখানে থাক, কারণ তাকে তোমরা ইন্টিগ্রেশন করতেই পারবে, সেটা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। মাথা তো ঘামাতে হবে এই পোর্শনটাতে, এখানে তো ওলট পালট করে দিয়েছি, কি না এক্স আছে তারপরেই ডিওয়াই, কারণ আমাদের মাথায় থাকা উচিত ওয়াই এর সামনে থাকবে ওয়াই এর যে কোনো ফাংশন দিয়ে। দেখো মাঝে প্লাস আছে, আমি আগে মাঝে এখানে মাইনাস আছে, আগের ফর্মুলাটা বললাম যে মাঝে যদি প্লাস থাকে তাহলে আমরা লিখতে পারি ডি অফ এক্স ইন্টু ওয়াই, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ইন্টু না করে আমরা ডিভাইড করব। কিভাবে করব সেটা একটু খেয়াল করে দেখবে আমি কিভাবে করছি। দেখো ইমপ্লাইজ এক্স ডিএক্স যেমন আছে অ্যাজ ইট ইজ ওইভাবে লিখে যাও, ওয়াই ডিওয়াই লিখে নিলাম আমি, প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স বাই এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা করতে পারি ইকুয়ালস টু 0। ডান দিকে কিন্তু 0 দেবে, ইকুয়ালস টু, এটা করা যায়? ডিনোমিনেটর আর নিউমারেটরকে 1/x² দ্বারা ডিভাইড প্রোডাক্ট করলাম, মাল্টিপ্লাই করে দিয়েছি 1/x² দ্বারা, নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোতেই করতে পারি। ওকে, নেক্সট দেখো, তাহলে ইমপ্লাইজ x ইন্টু dx প্লাস y ইন্টু dy প্লাস d of y by x by 1 plus y by x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তোমরা বলবে আপনি যে কি করে যাচ্ছেন, মাথায় ঢুকছে না। খাতার ডান দিকে ফর্মুলাটা লেখো, তোমাদের আমি বলে দিয়েছিলাম ডেরিভেটিভ পড়ানোর সময় ভাগের সূত্র কেমন করতে হয়। ডিনোমিনেটরে যা আছে তাকে ভি স্কোয়ার করবো, তারপরে ভি লিখবো, ডি ইউ, ইউ এর ডেরিভেটিভ করব, মাইনাস ইউ ফিক্সড থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে। এটা করেছিলাম না আমি ভাগের সূত্রে, মনে পড়ে? ডি অফ ইউ বাই ভি ইকুয়ালস টু ভি ইন্টু ডি ইউ মাইনাস ইউ ইন্টু ডি ভি বাই ভি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি কাজে লাগিয়েছি কোথায়, এই জায়গাটায়, এক্স স্কোয়ার নিচে আছে, তাই এক্স ইন্টু ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স, তাহলে ডি অফ ওয়াই বাই এক্স হবে। আর এটা তো খুব ইজি, এটা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই দুটো পার্ট এখানে আমি কনভার্ট করেছি, দেখো এখানে করেছি, ঠিক আছে? এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নাও। আমি ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি এখানে সাইনটা, তাহলে ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এইটার ইন্টিগ্রেশন কি হবে,
আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + x², ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হয়? tan ইনভার্স এক্স, তাহলে এখানে হবে tan ইনভার্স y/x ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এখানে প্লাস কনস্ট্যান্ট দাও, স্কয়ার সি বিং এর আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ফর্মুলার মতন দেখতে হয়েছে না একে? কি গো, কেউ কথা বলছে না যে? হ্যাঁ ম্যাম। না পারলে বলো আমাকে, এই ফর্মুলার মতন দেখতে হয়েছে। আর খাতার ডান দিকে এই ফর্মুলাটা লিখে রাখো, ডি অফ ইউ বাই ভি ইকুয়ালস টু ভি ইন্টু ডি ইউ মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডি স্কোয়ার। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, লিখে নাও। হোয়ার, হোয়ার নয়, সরি, হুইচ ইজ দ্য required differential, which is the required solution of the given differential equation. কমপ্লিট হয়েছে? হ্যালো, কমপ্লিট হয়েছে? একটু বাকি আছে। করে নাও। এই তোমাদের প্রেজেন্ট বাকি আছে না? হ্যাঁ ম্যাম, বাকি আছে প্রেজেন্ট।